চমক জাগা নিয়ে নতুন মন্ত্রিসভার ৪৭ সদস্যের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে আছেন মাত্র ১৪ জন। বাকি ৩৩ জনের ৩২ জন এমপি একজন আছেন টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে। বিশ্লেষকরা বলছেন সরকার ও দল দুই দিক সামাল দিতেই কৌশলী হচ্ছে আওয়ামী লীগ। ২০১৬ জাতীয় কাউন্সিলের পর ঘোষিত হয় বাংলাদেশ আওয়ামী লীগের ৮৪ সদস্যের কার্যনির্বাহী সংসদ। সঙ্গে ঘোষণা করা হয় ৩৮ সদস্যের উপদেষ্টা মণ্ডলী। মন্ত্রিসভায় দলের কেন্দ্রীয় নেতাদের আধিপত্য থাকে। এতদিনের প্রচলিত এ ধারণায় বড়সড় ধাক্কা লেগেছে এবার। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে মন্ত্রিসভার যে আকার তার ৩ ভাগের ১ ভাগ অর্থাৎ ১৪ জন এসেছেন দলের শীর্ষ নীতি নির্ধারণী কমিটি থেকে। ৩৮ সদস্যের বিশাল আর হেভিওয়েট উপদেষ্টা মণ্ডলী থেকে মাত্র একজনই ঠাঁই পেয়েছেন নতুন মন্ত্রিসভায়। টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে আবারও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে স্থপতি ইয়াফেস উসমান। দলের সর্বোচ্চ নেতা শেখ হাসিনা আর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়া বাকি ১৬ জনের সভাপতি মণ্ডলী থেকে মন্ত্রী আছেন আর মাত্র একজন, ডক্টর আব্দুর রাজ্জাক। আগে খাদ্য মন্ত্রণালয় সামলানো রাজ্জাক এবার দায়িত্ব পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের। নুরুল ইসলাম নাহিদের উত্তরসূরি হওয়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি দলের ৪ যুগ্ম সাধারণ সম্পাদকের মধ্যে একমাত্র যিনি ঠাঁই পেয়েছেন মন্ত্রিসভায়। বিভিন্ন সম্পাদক পদে দলের যে ১৯ জন সম্পাদক রয়েছেন তার মধ্যে মাত্র ৪ জন আছেন নতুন মন্ত্রিসভায়। ডক্টর হাসান মাহমুদ, টিপু মুন্সি, সম রেজওয়াল করিম পূর্ণমন্ত্রীর দায়িত্বে, আর টেকনোক্র্যাট হিসেবে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন দলের ধর্ম সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ। ৮ সাংগঠনিক সম্পাদকের ৩ জন রয়েছেন নতুন মন্ত্রিসভায়, যার মধ্যে খালিদ মাহমুদ চৌধুরী প্রতি আর শামীম নওফেল হয়েছেন উপমন্ত্রী। কার্যনির্বাহী কমিটির সদস্য থেকে শিল্প মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, আর মুন্নুজান সুফিয়ান পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর পুরনো দায়িত্ব। একজন ব্যক্তির কাছে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকলে সেটা খুব স্বাভাবিক কারণেই হয়তো কাজের ক্ষেত্রে ব্যাঘাত করতে পারে, সেটা মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করতে পারেন। বাট সরকার তো আওয়ামী লীগের সরকার, দলের বাইরে না। দল যখন সরকারে যায় তখন দল আর সরকার একাকার হয়ে যায়, তখন ভার্চুয়ালি দল থাকে না। যারা বর্ষিয়ান বাদ পড়লেন, যারা অভিজ্ঞ, তারা যদি দলের দায়িত্ব নেন বা দলটাকে ভালোভাবে চালান, একটা জবাবদিহির জায়গা তৈরি হয়, তাইলে আমি মনে করি যে এতে সরকারের ভাবমূর্তিও উজ্জ্বলতর হবে, দলেরও ভাবমূর্তি বাড়বে। বিশ্লেষকরা মনে করেন দল ও সরকারকে আলাদা রাখার এই চেষ্টা সংগঠন হিসেবে আওয়ামী লীগকে আরো বেশি শক্তিশালী করবে এবং সরকারকে অহেতুক বিতর্ক থেকে দূরে রাখবে। প্রকাশ করিব না। সাদাত হাবিবি সেতু, ATN নিউজ, ঢাকা।